এরপরে আমরা নেক্সট যে অঙ্কগুলো দেখব সেগুলো মৃদু অ্যাসিড বা মৃদু অ্যাক্সারিক অ্যাসিডের ক্ষেত্রে যেগুলো সেগুলো আমরা দেখব। যেরকম যদি বলা হয় যে 0.01 নরমাল অ্যাসিটিক অ্যাসিড এর পিএইচ নির্ণয় করো, এবং সেখানে বলে দিয়েছে যে এই অ্যাসিটিক অ্যাসিডের Ka 1.8 × 10⁻⁵। তাহলে এর উত্তর অনুযায়ী আমরা বলতে পারি যে যেহেতু এটা একক্ষারীয় তাই 0.1 নরমাল অ্যাসিটিক অ্যাসিড, যেহেতু এটা একক্ষারীয় অ্যাসিড, আমরা জানি যে অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত হয়ে CH3CO- H+ আয়ন উৎপন্ন করে, তাই জন্য আমরা বলতে পারি যে এটা ইজ ইকুয়াল টু 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড। এইবার আমরা ফর্মুলাটা জানি যে pH is equal to pKa half pKa minus half log C, that is half into minus log of Ka minus half log C, that is half into log minus half into minus log of 1.8 × 10⁻⁵ minus half log 0.1। তাহলে এটা যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো যে এর pH হচ্ছে 2.87। ঠিক আছে, আবার যদি এরকম হয় নেক্সট যদি এরকম দেয় যে NH3 এর গাঢ়ত্ব NH3 এর গাঢ়ত্ব 3 মোলার হলে তার pH কত? ঠিক আছে, এইবার আমরা জানি যে pOH is equal to half pKb। আচ্ছা, এখানে বলে দিয়েছে যে এর Kb হচ্ছে 1.8 × 10⁻⁵, তাহলে pOH হচ্ছে half Kb minus half log C, বা এটার pOH টা কত দেখে নিই। হাফ, বা এটাকে এরকম ভাবে লেখা যায় minus half log C, that is half minus log of 1.8 into 10⁻⁵ minus half log 3, এটা সমান আছে 2.13। ঠিক আছে, এইবার এর pH হবে 14 minus pOH, that is 14 minus 2.13,
দ্যাট ইজ 11.87 হবে হচ্ছে পিএইচ। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ধরা যাক যে কোনো কিছুর পিএইচ আমাকে বলে দিয়েছে, মোলারিটি দিয়ে দিয়েছে এবং তার আয়নায়ন ধ্রুবকের মান আর আয়নায়ন মাত্রা বার করতে হবে। তাহলে কি করব দেখা যাক। নেক্সট অঙ্ক, যদি বলা যায় যে কোনো একটি এক আম্লিক ক্ষারের পিএইচ হচ্ছে 12 এবং গাঢ়ত্ব হচ্ছে 0.05 মোলার। ঠিক আছে, তাহলে এই ক্ষারের আয়নায়ন ধ্রুবক অর্থাৎ কেবি বার করতে বলেছে এবং এর আলফা বার করতে বলেছে। ঠিক আছে, এইবার অ্যান্সারটা দেখ। পিএইচ ইকুয়াল টু, আমরা জানি যে 14 মাইনাস হাফ পিকেবি মাইনাস হাফ লগ সি। তাহলে আমি এখানে লিখতে পারি 12 ইকুয়াল টু 14 মাইনাস হাফ পিকেবি মাইনাস হাফ লগ 0.05। সেখান থেকে এটা ক্যালকুলেট করলে যেটা আসে সেটা হচ্ছে পিকেবি ইকুয়াল টু 2.7 বা আমরা জানি মাইনাস লগ টু দি বেস 10 কেবি, সেটা হচ্ছে 2.7 বা কেবি ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 2.7। এটা বার করে নিলেই হবে। সেটা গণনা করে যেটা দেখা যাচ্ছে, যেটা মোর অর লেস ইকুয়াল টু 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে আমি কেবির মান পেয়ে গেলাম 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। নেক্সট যেটা বার করতে হবে সেটা হচ্ছে যে এর আলফা কত। কেবি পেয়ে গেলাম, এবার আমাকে বার করতে হবে যে এর আলফা কত। এর আলফা যদি দেখা যায় তাহলে এরকম ভাবে বার করতে হবে যে pH is equal to 12, তাহলে POH হচ্ছে 14, that is concentration of OH minus, এটা আমি একবারই করছি 10 to the power minus 4, 2 মোলার। তাহলে আমার গাঢ়ত্ব হচ্ছে এত মোলার, তার থেকে আয়নিত হচ্ছে 10 to the power minus 2 মোলার। তাহলে আলফা সমান হচ্ছে মোট কত মোল নেওয়া হয়েছিল সেটা দিয়ে ভাগ করতে হবে এবং কাকে ভাগ করতে হবে না কত মোল আয়নিত হয়েছে, that is 10 to the power minus 2 by 0.05, that is এর আলফা হবে 0.2। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে ধরা যাক যে এরকম একটা অঙ্ক দিয়েছে যেখানে বলেছে যে 50 সিসি 0.1 molar CaOH whole twice
দ্রবণে জল যোগ করে 500 সিসি করা হলো। যে দ্রবণ উৎপন্ন হলো সেই উৎপন্ন দ্রবণের পিএইচ আমাকে বার করতে বলেছে। তাহলে আমরা দেখে নিই যে এই 50 সিসি মানে 50 মিলিলিটারে কত মিলিমোল উপস্থিত আছে। তাহলে এখানে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, এবার থেকে অনেক জায়গায় এই মিলিমোল কথাটা ব্যবহৃত হবে। মিলিমোল এটা একটা জিনিস, মিলিমোল সংখ্যা। মিলিমোল সংখ্যা আমাকে মনে রাখতে হবে, সেটা সমান হচ্ছে দ্রবণের মোলারিটি ইনটু দ্রবণের আয়তন। কোন এককে? না, মিলিলিটার। এই যে মিলিলিটার বলছি সেখান থেকে এই মিলিমোল কথাটা এসছে। তাহলে মিলিমোল ইকুয়াল টু দ্রবণের মোলারিটি ইনটু দ্রবণের ভলিউম, যেটা কিনা আমি এমএল এ নিয়েছি। তাহলে 50 সিসি আর 50 এমএল একই জিনিস। সুতরাং আমার এখান থেকে দেখতে হবে যে 50 সিসি দ্রবণে CaOH হোল টুয়াইস এর মিলিমোল সংখ্যা কত হবে? 50 দ্রবণের মোলারিটি হচ্ছে 0.1 ইনটু 50, দ্যাট ইজ 5 মিলিমোল। ঠিক আছে, 5 মিলিমোল। এবার এই পরিমাণ, এটা তো 50-এ আছে, কিন্তু এই একই পরিমাণ উপস্থিত আছে কত? 500 সিসিতে। কেন 500 সিসিতে উপস্থিত আছে? কারণ আমি 50 সিসি নিয়ে তার মধ্যে আরো 450 সিসি জল যোগ করে মোট দ্রবণের আয়তন করলাম 500 সিসি। তাহলে এত মিলিমোল আছে। তাহলে এবার এই যে 500 সিসি দ্রবণ হলো, এই 500 সিসি দ্রবণের গাঢ়ত্ব কত হবে? সেটা হবে 5 কততে উপস্থিত আছে? 500 সিসিতে। তাহলে এটা হবে এত মোলার। ঠিক আছে, 5/500 মোলার। তাহলে এটা আমি দেখে নিই যে 500 সিসি দ্রবণের গাঢ়ত্ব হচ্ছে এইটা। সেটা কত? 10⁻⁻2 মোলার। তাহলে এবার আমরা জানি যে CaOH হোল টুয়াইস এটা Ca+2 প্লাস OH মাইনাস আয়ন তৈরি করে। ঠিক আছে, এবার তাহলে 10⁻⁻2 মোলার CaOH হোল টুয়াইস নিশ্চয় 2 × 10⁻⁻2 মোলার OH মাইনাস আয়ন তৈরি করবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দ্রবণের pH সমান -log of OH মাইনাস, দ্যাট ইজ -log 2 × 10⁻⁻2, সেটা সমান 1.69। তাহলে আমার pH হবে 14 - 1.69, দ্যাট ইজ 12.31। ঠিক আছে,
তাহলে এই জিনিসগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, কি করে করা হচ্ছে। এবং এখানে কিন্তু এই জিনিসটাও আমাকে খেয়াল রাখতে হবে যে 50 সিসিতে নয়, আমি 500 সিসিতে কত আছে সেটা বার করব, ঠিক আছে। আচ্ছা, এবার ধরা যাক আর একটি অঙ্ক। কত মিনিট হলো ভিডিওটা? লেখা আছে 15:52, 53। এইবার ধর দেওয়া আছে যে 25 ml m/10 HCl এবং 50 ml 2/25 মোলার KOH দেওয়া আছে। আমাকে বলল যে এই মিশ্রণের pH কত হবে। এবার ন্যাচারালি 25 ml m/10 HCl এর মিলিমোল আমাকে বার করতে হবে, দ্যাট ইজ মোলারিটি ইনটু এটা, তাহলে এত মিলিমোল HCl। সিমিলারলি 50 ml 2/25 m HCl যদি এই KOH যদি নেওয়া হয় তাহলে এর মোলারিটিও আমাকে বার করতে হবে, এবং সেটা সমান কত হচ্ছে, সেটা সমান হচ্ছে 50 ইনটু এত মিলিমোল KOH। আচ্ছা, সেখান থেকে আমরা পেলাম হচ্ছে, এখান থেকে আমরা পেলাম 2.5 মিলিমোল, ঠিক আছে, HCl এবং 4 মিলিমোল KOH। এবার আমরা জানি HCl প্লাস KOH হচ্ছে H2O প্লাস KCl। তাহলে আমরা দেখছি যে 1 মোল KOH 1 মোল HCl 1 মোল KOH এর সঙ্গে রিঅ্যাকশন করবে। তাহলে আমরা বলতে পারি যে 2.5 মিলিমোল 2.5 KOH এর সঙ্গে রিঅ্যাকশন করবে, এবং কিন্তু আমার আছে কত মিলিমোল না 4 মিলিমোল। তাহলে অতিরিক্ত KOH সেটা কত মিলিমোল না 4 মাইনাস 2.5 মিলিমোল, দ্যাট ইজ 1.5 মিলিমোল, ঠিক আছে। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে যে দ্রবণের মোট আয়তন এত মিলিমোল কতর মধ্যে আছে, এত মিলিমোল আছে হচ্ছে 25 প্লাস 50 ml দ্রবণের মধ্যে, দ্যাট ইজ 75 ml। এইবার KOH এর গাঢ়ত্ব কত মোলার সেটা আমরা দেখে নিই। তাহলে সেটা কি, দুটো ml এ আছে তাহলে অসুবিধা নেই, তাহলে 1.5 মিলিমোল বাই 75 এত মোলার, দ্যাট ইজ 0.02 মোলার। নেক্সট যেটা আমাকে করতে হবে, এই গাঢ়ত্বটা বার করা যেন না ভুলিস আর কি। এইবার আমাকে POH বার করতে হবে, দ্যাট ইজ মাইনাস লগ KOH, যেহেতু এক ক্ষারীয়
এক ক্ষারীয় এক আম্লিক ক্ষার, তাই জন্য আর আমরা জানি যে এই KOH এর যা গাঢ়ত্ব OH মাইনাসেরও গাঢ়ত্ব সেটাই হবে। তাহলে এবার আমরা POH সমান জানি মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, দ্যাট ইজ মাইনাস লগ অফ 0.02। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে POH সমান হচ্ছে 1.7। তাহলে দ্রবণের POH, যে মিশ্র দ্রবণের POH, সেটা 14 মাইনাস POH, that is 14 minus 1.7 সমান 12.3। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে।